উত্তরাধিকারী ও একটি মৃত বীজ। প্রাচীনকালে এক ধর্মপ্রাণ ও ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তার কোনো সন্তান ছিল না। তিনি যখন বৃদ্ধ হয়ে পড়লেন তখন রাজ্যের উত্তরাধিকারী নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। তিনি চাইলেন এমন কাউকে ক্ষমতায় বসাতে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে এবং যে অত্যন্ত সৎ। একদিন তিনি রাজ্যের সব যুবককে রাজদরবারে ডাকলেন এবং ঘোষণা করলেন, আমি তোমাদের প্রত্যেককে একটি করে ফুলের বীজ দেব। তোমরা এই বীজ নিয়ে যাবে এবং যত্ন করে একটি গাছ বড় করবে। ঠিক 1 বছর পর আজকেই তোমরা সবাই এখানে আসবে। যার গাছের ফুল সবচেয়ে সুন্দর হবে তাকেই আমি এই রাজ্যের পরবর্তী বাদশাহ ঘোষণা করব। যুবকদের তোড়জোড়। সবাই অত্যন্ত উৎসাহের সাথে বীজ নিয়ে বাড়ি ফিরল। তাদের মধ্যে আহমদ নামের এক যুবক ছিল। সে বাড়িতে গিয়ে সুন্দর একটি মাটির টবে বীজটি রোপণ করল এবং প্রতিদিন নিয়ম করে পানি ও সার দিতে লাগল। সে মনে মনে ভাবল সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। 1 মাস গেল, 2 মাস গেল। রাজ্যের অন্যান্য যুবকরা বলাবলি করতে লাগল তাদের গাছ কত বড় হয়েছে, কত সুন্দর পাতা বেরিয়েছে, কিন্তু আহমদের টবে কোনো অঙ্কুরই দেখা দিল না। 4-5 মাস যাওয়ার পর আহমদ খুব চিন্তিত হয়ে পড়ল, কিন্তু সে যত্ন নেওয়া থামালো না। সে ভাবল হয়তো আমার যত্নে কোনো ত্রুটি হচ্ছে। 1 বছর পর সব যুবক রাজদরবারে হাজির হলো। সবার হাতে বড় বড় টব, আর তাতে ফুটে আছে নজর কাড়া সব ফুল। কেউ এনেছে লাল গোলাপ, কেউ সাদা লিলি, কেউ বা অদ্ভুত সব বিদেশি ফুল। চারিদিকে শুধু রঙের খেলা। আহমদ খুব লজ্জিত বোধ করছিল। তার টবে শুধু মাটি, কোনো গাছ নেই। তার বন্ধুরা তাকে দেখে হাসাহাসি করছিল। কেউ বলছিল, আহমদ, তুমি কি বীজ নষ্ট করে ফেলেছ? আহমদ চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে